جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, জুম্মার দিন অতি গুরুত্বপূর্ণ দিন, দিনের সর্দার, যেটি আমাদের মাঝে প্রত্যেক সপ্তাহে ঘুরে চলে আসে। আমরা এখন যে মাসটিতে আছি এটি শাবান মাস। এই মাস হলো বাৎসরিক আমল আল্লাহর কাছে পৌঁছার মাস, আমলের রিপোর্ট পৌঁছে। এমনইভাবে এই শাবান মাসে, এই গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা এমন পরিস্থিতির শিকার যেটি ইতিপূর্বে হয়নি, সেটি হলো করোনা ভাইরাস। এই থেকে আমরা সকলে মুক্তি চাচ্ছি, আল্লাহর কাছে পানা চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাওয়ার, পানা চাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কথাগুলো পৌঁছানোর, যেন আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি শুনেন এবং আমাদের আবেদনগুলি কবুল করেন। সুন্দর একটি মুহূর্ত এই জুম্মার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, ফি ইয়াউমিল জুমআতি সাআতুন লা ইউআফিকুহা মুসলিম ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহ। জুম্মার দিন এমন একটি সময় রয়েছে, ওই সময় যদি একজন মুসলিম আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের যা কিছু চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন সময়টি খুবই কম। আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, যে হাদিস ইবনে মাজাহ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু সাআতিন হিয়া, সময়টি কখন? তখন রাসূল বললেন, এটি হলো দিনের শেষ মুহূর্ত, অর্থাৎ সূর্য ডোবার 1 ঘন্টা পূর্বের এই সময়। আমরা সকলেই এই সময়টুকু দোয়া করব আল্লাহর কাছে, এই করোনা থেকে মুক্তির দোয়া। আরও দোয়া করব দুনিয়া আখিরাতের সব কল্যাণের দোয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষণীয় একটি দোয়া রয়েছে এই সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আফদাল, কোন দোয়া সবচেয়ে উত্তম? রাসূল বললেন, সালিল্লাহাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উত্তম দোয়া হলো তুমি আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাবে, আল্লাহ যেন তোমাকে সব দিক দিয়ে নিরাপদ রাখেন। অতঃপর দ্বিতীয় দিন আসলেন, রাসূল তাই বললেন। তৃতীয় দিন ওই ব্যক্তি আসলেন, রাসূল তাই বললেন। পরবর্তী বললেন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা দিয়ে দেন, তাহলে তুমি সফল কাম কৃতকার্য। অন্যত্র বর্ণিত হয়েছে, ইমাম মুসলিম যে হাদিসে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আল্লাহর কাছে যাব, কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন, আমাকে সব দিক দিয়ে নিরাপত্তা দিন এবং আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা এই সুযোগটি হাতছাড়া করব না। সকলেই এই মুহূর্তটি, জুম্মার শেষ মুহূর্তটি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের সমস্যা যেন আল্লাহ উঠিয়ে নেন, আমাদেরকে নিরাপদ রাখেন। এবং আমরা এটি বলবো না, জুম্মার দিনের আরেকটি শ্রেষ্ঠ আমল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পড়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।